সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ্র। আজকে কাজু বাদামের উপর একটু আলোচনা করব এবং কাজু বাদামের কিছু উপকারিতা, কাজু বাদামের ব্যবহার, কতটুকু পরিমাণ কাজু বাদাম খেলে আমরা সর্বোচ্চ হেলথ বেনিফিট পাবো, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং কাদের জন্য বাদাম খাওয়া যাবে না বা নিষেধ সেটি নিয়েও আলোচনা করব। এই কাজু বাদামের কিছু হেলথ বেনিফিট আছে, আমি সেই বেনিফিটগুলো একটু বলছি আপনাদের কাছে। কাজু বাদাম আমাদের মস্তিষ্কের জন্য খুব ভালো কাজ করে। মস্তিষ্ক সুস্থ সবল রাখতে কাজু বাদামের ভূমিকা অপরিসীম। আর যাদের শারীরিক দুর্বলতা থাকে, শারীরিক দুর্বলতা দূর করে, ত্বকের জন্য খুব ভালো কাজ করে, চুলের জন্য কাজু বাদাম ভালো কাজ করে থাকে, নখের জন্য এবং হাড়ের শক্তি যোগানোর জন্য, হাড়কে মজবুত করে এবং হাড়ের ক্ষয় রোধ করতেও সাহায্য করে এই কাজু বাদাম। এছাড়া কাজু বাদাম মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক দুর্বলতাকে দূর করতে পারে এই কাজু বাদাম। এখন এই কাজু বাদামের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং এর মধ্যে খনিজ এবং ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। এই বাদাম আমরা কি পরিমাণ খেলে আমরা সর্বোচ্চ হেলথ বেনিফিটটা পাবো? এই বাদামটা আমরা যে খাবো, খাওয়ার নিয়ম হলো আমরা 4 থেকে 6টা বাদাম নিয়মিত, যদি আমরা এটা সকালে করে খেতে পারি খাওয়ার আগে, সেক্ষেত্রেও এই হেলথ বেনিফিট গুলো পাবো। এছাড়া যাদের হাড় ক্ষয় হয়ে গেছে বা অস্টিওপোরোসিস যেটাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানে, অস্টিওপোরোসিসের মধ্যে সমস্যা আছে, সেই অস্টিওপোরোসিস কিন্তু এই দূর করতে পারে কাজু বাদাম। কিছু কিছু জায়গায় আমরা বাদাম বা বীজ থেকে অ্যাভয়েড করে থাকি, যেমন ডায়াবেটিস রোগীরাও কিন্তু কাজু বাদাম খেতে পারে, সেক্ষেত্রে একটা ভালো বেনিফিট পাবে। এখন কারা খাবেন না? যাদের কিডনি ডিজিজের মধ্যে কিন্তু আমি বলে থাকি যত প্রকারের বীজ আছে সকল বীজ আসলে কিন্তু কিডনি ডিজিজের জন্য সমস্যা করে। এই জন্যই কিন্তু কাজু বাদামটাকেও তাদের খাওয়া থেকে দূরে থাকতে বলা হয়, যাতে করে ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। যেহেতু কাজু বাদাম খেলে আমরা উপকারিতাগুলো পাবো, তাহলে আমরা আমাদের খাবার তালিকায় প্রতিদিন 4 থেকে 6টা করে কাজু বাদাম রাখতে পারি এবং কাজু বাদাম নিয়মিত খেতে পারি। তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, সেই ক্ষেত্রে মন ভালো থাকবে, চুল, ত্বক, নখ এবং হাড়, দাঁত সবকিছুই কিন্তু আমাদের সুস্থ এবং সবল হবে এবং পাশাপাশি শারীরিক দুর্বলতা এবং যৌন দুর্বলতার উপর একটা সুফল দেবে। আজকে এই কাজু বাদাম বিষয়ক ছিল আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে আপনাদের হোম পেজে শো করে আর আমিও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো।